আচ্ছা, ভাবুন তো, এমন একটা শহরের কথা যার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা বাড়ি একই রঙে রাঙানো। হ্যাঁ, রাজস্থানের বুকে ঠিক এমনই একটা শহর আছে, যার রংটা হলো গোলাপি। শুধু নামেই নয়, আক্ষরিক অর্থেই গোলাপি। চলুন, আজ আমরা ডুব দিই সেই রঙিন রহস্যের গভীরে। তো সোজা কথায় প্রশ্নটা হলো, জয়পুরকে কেন পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়? এর উত্তরটা কিন্তু সাদামাটা নয়। এর পেছনে লুকিয়ে আছে একটা অসাধারণ ইতিহাস, আর তার থেকেও বড় কথা, এক বিশাল আতিথেয়তার গল্প। আজ আমরা সেই গল্পটাই শুনব। তো চলুন গল্পের শুরুটা করা যাক। আমরা ফিরে যাচ্ছি ১৯ শতকের ভারতে, যখন জয়পুরের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছিল। কারণ শহরের এই যে গোলাপি পরিচয়টা আমরা দেখি, এটা হঠাৎ করে হয়ে যায়নি। এটা ছিল একটা নিখুঁত প্ল্যান, একটা মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যানের পেছনে ছিলেন একজনই। তিনি আর কেউ নন, জয়পুরের তখনকার শাসক মহারাজা সোয়াই রাম সিং দ্বিতীয়। এই মানুষটাই জয়পুরের ইতিহাস, জয়পুরের পরিচয় সবকিছু চিরদিনের মতো বদলে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এমন একটা বিশাল আয়োজনের দরকার পড়ল কেন? কারণটা ছিল একটাই, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকীয় সফর। এমন একজন অতিথি আসছিলেন যার ওয়েলকামে বিন্দুমাত্র খামতি রাখা চলবে না। সালটা ছিল ১৮৭৬। মহারাজা সোয়াই রাম সিং দ্বিতীয় তখন জয়পুরের দায়িত্বে। আর ঠিক তখনই খবর এলো, স্বয়ং প্রিন্স অফ ওয়েলস মানে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ রাজা জয়পুর সফরে আসছেন। আর এই একটা খবরই যেন পুরো শহরে একটা উৎসবের মতো উত্তেজনা ছড়িয়ে দিল। ব্যাপারটা বুঝতে হবে, এটা শুধু একটা সাধারণ ট্যুর ছিল না। এটা ছিল একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক ইভেন্ট। ব্রিটিশদের ইমপ্রেস করার জন্য এমন কিছু একটা করতে হতো যা তারা আগে কখনো দেখেনি, যা তাদের মনে আজীবন গেঁথে থাকবে। আর মহারাজা ঠিক করলেন, তিনি এমন একটা পথ বেছে নেবেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি বেছে নিলেন রং। একটা দুটো বাড়ি নয়, কয়েকটা রাস্তা নয়, তিনি সিদ্ধান্ত নিলেন পুরো শহরটাকে, আস্ত একটা শহরকে একই রঙে রাঙিয়ে দেবেন। ভাবা যায় কি সাহসী একটা সিদ্ধান্ত। কিন্তু প্রশ্নটা হলো, এত রং থাকতে এই গোলাপি কেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এটা কিন্তু ঠিক পারফেক্ট পিঙ্ক নয়, এটাকে বলা হয় টেরাকোটা পিঙ্ক। আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই মাটির মতো উষ্ণ রংটাকে সবসময় স্বাগত জানানোর, মানে যাকে বলে গ্র্যান্ড ওয়েলকামের প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই রংটা বেছে নেওয়ার পেছনে একটা গভীর অর্থ ছিল। মহারাজার একটাই লক্ষ্য ছিল, প্রিন্স অফ ওয়েলসের জন্য এমন একটা দৃশ্য তৈরি করা যা দেখে তার চোখ ধাঁধিয়ে যাবে। তাই হুকুম গেল, শহরের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দেওয়াল সবকিছু এক রঙে রাঙিয়ে দিতে হবে। চিন্তা করা যায় কি বিশাল একটা প্রজেক্ট। এই সালটা কিন্তু মনে রাখতে হবে, ১৮৭৬। ইতিহাসে তো কতই সাল আসে যায়, তাই না? কিন্তু এই বছরটা জয়পুরের ভাগ্যটা, তার পরিচয়টা চিরদিনের জন্য লিখে দিয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে আয়োজনটা, এটা তো ছিল মাত্র কয়েকদিনের জন্য, একটা টেম্পোরারি ওয়েলকাম। তাহলে কি করে এই সাময়িক ব্যবস্থাটা একটা শহরের পার্মানেন্ট আইডেন্টিটি হয়ে গেল? গল্পের আসল টুইস্ট তো এখানেই। যা হওয়ার তাই হল। প্রিন্স অফ ওয়েলস জয়পুরের এই গোলাপি রূপ দেখে একদম মুগ্ধ। তিনি এতটাই ইমপ্রেসড হয়েছিলেন যে ভালোবেসে শহরটার একটা আদুরে নামই দিয়ে দিলেন, দ্য পিঙ্ক সিটি। আর ব্যাস, সেই নামটাই থেকে গেল। আর গল্পটা এখানেই শেষ নয়। এই গ্র্যান্ড ওয়েলকামের খবরটা পৌঁছে গেল একেবারে ব্রিটিশ রাজপরিবারের কাছে। আর শোনা যায়, মহারানী ভিক্টোরিয়া নিজে এই খবরে এতটাই খুশি হয়েছিলেন যে ঠিক তার পরের বছর মানে ১৮৭৭ সালে একটা আইন পাশ করে দেওয়া হলো। কি সেই আইন? আইনটা হলো, জয়পুরের পুরনো শহরের কোনো বাড়ির রং আর বদলানো যাবে না। অন্য কোনো রং করাটা একেবারে বেআইনি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সেই আইনটা আজও চালু আছে। প্রায় ১৫০ বছর পরেও সেই পুরনো আইনটাই জয়পুরের এই অসাধারণ গোলাপি ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছে। আর এই ঐতিহ্যটা দেখতেই তো আজ সারা দুনিয়া থেকে মানুষ ছুটে আসে। তাহলে ভাবার বিষয় এটাই, তাই না? কি করে শুধুমাত্র একটা রং, যেটা কিনা বেছে নেওয়া হয়েছিল মাত্র কয়েকদিনের একটা অনুষ্ঠানের জন্য, সেটাই একটা গোটা শহরের চিরস্থায়ী পরিচয় হয়ে যায়? হয়তো এটাই ইতিহাসের ম্যাজিক, যেখানে একটা ছোট্ট সিদ্ধান্ত একটা শহরের কপালে তার পরিচয়টা চিরদিনের মতো লিখে দিয়ে যায়।